নবী ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? ওরে গোলাম, এই জন্য বলে যাই সাবধান, দিলটাকে নরম বানাইয়া ফালাও, বিনয়ী হও, নম্র হও। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটবা, চোখের পানি ফালায় ফালায় কান্না করো, কারণ নবীজির সাহাবীরাও চোখের পানি ফেলে কান্না করেছেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন এসে ডাক দেয়, আমিরুল মুমিনিন, গালের মধ্যে আপনার কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক বলেন, আমিও জানি আমার গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আমার রবের সামনে যেদিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয়, ওমর, আমি আল্লাহর সামনে কে দিয়ে দাঁড়াইছো, আমি সেদিন বলবো, মালিক আর কিছুই তোমার দরবারে নিয়ে দাঁড়াইতে পারে নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, নিজের মধ্যে যদি গুনাহ থাকে তাইলে অহংকার হতে পারো না, অহংকারী হতে পারো না। গুনাহ করে ফেলেছি, চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদব। রাতের শেষ ভাগে উঠা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ শেষ করে যায় নামাজে বসে যাও, ইস্তেগফার পড়ো, আর হাত বাড়াইয়া আল্লাহকে জোরে ডাক দিবা, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নেই, আমার চেয়ে নিমক হারাম এই জমিনে আর কেউ নেই, আমার চেয়ে বদমাশ এই জমিনে কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে কেউ নাই। নবী সাহাবীরা যদি কাঁদতে পারেন, তুমি কেন কাঁদতে পারবে না বলো? এই জন্য বলি বাজান, দিলটাকে নরম করে দিবা, মালিকের গোলামি করবা, আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কোনো কাজ তোমার আমার থাকতে পারে না। দ্বিতীয় নম্বর কথা যেটা বললাম, বিনয়ী হও, নম্র হও, ভদ্র হও, অহংকার কইরো না, তাওয়াজু ওয়ালা হও। বিনয় যদি হইতে পারো, আমার আল্লাহ পাকের রহমত তোমার কলিজা পর্যন্ত আইসা পৌঁছাবে। আজকে আমি খুব একটা সুস্থ না, কয়েকদিন ধরে ঠান্ডা, কাশি, গলাটা একটু বসে গেছে মনে হইতেছে। তো আমার আওয়াজ আসতে কম হলেও যদি আপনাদের আওয়াজ একটু বেশি হয় তাহলে সমান সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আওয়াজ কি বাড়াতে পারবেন? এই আওয়াজে চলবে না, পারবেন বাড়াতে? আপনি সামনে আগে এটা পূরণ করে বসেন। জনগণের সাথে থাকা মানুষ তো, এই জন্য আস্তে আওয়াজ পছন্দ হয় না। এই আল্লাহর ওলি, আহারে ইশারা মিশারা বন্ধ করেন। আমার ওয়াজের ধরন ভিন্ন, আমি আমার বয়ানে বসতে হইলে মনোযোগী শ্রোতা লাগে। আমি সব মাহফিল কমিটিরে বলি, বেশি শ্রোতা আনার নিয়ত করবেন না, কম শ্রোতা হোক কিন্তু মনোযোগী হতে হবে। কথা বলেন না কেন? এই 4-5 জনের ঠিক, বাকিদের আর ঠিক নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের আওয়াজ গেল তো, এই জাতির আওয়াজ নাই। এই যে 2 সাইডে যে চেয়ারে বসে আছে মুরব্বীরা, এরাও যদি আওয়াজ দেয় তাইলেও তো এ মাঠ কাঁপার কথা। আরে এত জন মিলে আওয়াজ দিচ্ছেন, কোনো কথা আওয়াজই নাই, কি ব্যাপার কি? মুসলমানদের আওয়াজ নষ্ট হয়ে গেছে। এই জন্য কাফির আর মুশরিকরা আমাদের ঘাড়ে ভর করে ওরা ইসলামকে শেষ করার ঘৃণ্য চক্রান্ত পায় তারা চালাচ্ছে, এখনো পুরোপুরি হয় নাই। আপনাদের আওয়াজ না থাকার কারণে 16টা বছর জালিম আমাদের ঘাড়ে পা দিয়েছিল। ছাত্র জনতা ঢাকা রাজধানীর রাজপথ সহ গোটা বাংলাদেশে যখন ইমানি আওয়াজ তুলেছে, মজলুমরা জাগতে শিখেছে, জালিমের জন্য দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং মুসলমানদের আওয়াজ লাগবে, ঠিক আছে তো? যদি বলেন ঠিক আছে তো? ইসলাম বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো দিয়ে বিজয় হয় নাই।
ইসলাম বিজয় হয়েছে ঈমানি আওয়াজ আর উত্তম ব্যবহারের মাধ্যমে। আজকেও যদি গোটা বাংলাদেশের যত বাতিল সম্প্রদায় বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, মুসলমানদের ঈমানি আওয়াজ যদি এরা শুনে তো দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? জন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ভালো হয় না আওয়াজ? পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন না কে কে? হাত তোলেন। হ্যাঁ, নাই তো? সবাই আওয়াজ দিতে তৈয়ার? কথাই কয় না। তৈয়ার? নারে তাকবীর। ওই ছেলেটারে ধরেন তো, বয় ওখানে যেখানে ছিল ওখানেই সবাই। হুজুর সিনোস নাই না? আমি খুব ভেজাল্লা হুজুর, সাবধান। আমি কিন্তু এলাকায় ঢুকলে শয়তান আঙ্গুলের ইশারায় ঠিক হয়ে যায়। ভেজাল করিস না, আমি কিন্তু শয়তান পিটাইয়া চেয়ারম্যান হইছি। বুঝলেন না? আমি যখন চেয়ারম্যান হয়েছি তখন তো এইটি সব আছিল, ওই যে খারাপ সব ছিল। আম করেও পিটাইছে, আমরাও পিটাইছি, জায়গা মতো গিয়া হয়ে গেছে। এই জন্য এই এলোমেলো সহ্যই হবে না আমার। একদম বাদাম টাবান চাবানি চলবে না, এটা বন্ধ করে দিতে হইব। বাদাম, এটা বাদাম বন্ধ করে দিতে হবে। ক্লাস চলতেছে, ক্লাস কি চলতেছে? এটা আমি মাঝে মাঝে বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় ভর্তি হতে হলে এটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, এবারে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়, নির্দিষ্ট ক্লাসে গিয়ে বসতে হয়। ওটাও ক্লাসরুম, এটাও ক্লাসরুম। তবে এখানে ভর্তি ফি জমা দিতে হয় না। কর্তৃপক্ষ আয়োজন করে, 2-4 জন আলেম থাকেন, কথা বলেন। এখানে সব শ্রেণী, সব পেশার, সব বর্ণের, ধনী গরিব, সাদা কালো ভেদাভেদ নেই, সবাই কথা শুনতে পারে। এমনকি অমুসলিমরাও যদি চায় তাহলে আমাদের এখানে কথা শুনতে। এই জন্য এটাকে ক্লাসরুম মনে করে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে চিল্লায় আওয়াজ করে জোরে বলেন আমিন। মাস্ক টাচ দিয়ে জাগর চেহারা ঢাকা আছে, এটা খুলেন একটু দেখি আপনার চেহারাটা। ওই যে মোবাইল, মাশাআল্লাহ, ওইলে খাইলো জাতিটারে। এই যে আরেকজন, লাভ কি হইতেছে? কি ফায়দা হইতেছে? 100 মোবাইল দিয়া 100 ভিডিও আমার করে রাখলেন। এখানে 100 ভিডিও হলো, কিন্তু একটা ব্যক্তি আমার কথা বুঝলেন না, তো এই বয়ান করে লাভ হইলো কি বলেন? হ্যাঁ, লাভ আছে? আমি অনুরোধ করব, মিডিয়ার কাজ যারা করতেছে মাশাআল্লাহ এরা করুক, আপনারা মোবাইলগুলো নামিয়ে ফেলেন, দেখি কবিরা গুনাহ হয় কিনা। নামান তো দেখি, মাশাআল্লাহ নিজ দায়িত্বে নামায় ফেলেন। হ্যাঁ, যারা রেকর্ড করার এক জায়গায় সেট করে ফেলছে মিডিয়ার ছেলেপান, ওরা করুক। আপনারা ব্যক্তিগত যারা আছেন কষ্ট করেন না, রাগ করেন না, রাগ করেন না, নামায় ফেলেন, দেখি তাতে গুনাহ হবে না ইনশাআল্লাহ, বরঞ্চ মনোযোগী শ্রোতা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন আমিন। আওয়াজের ট্রাই বারবার করে করতেছে এই জন্যে। হ্যাঁ, কি কয়? আচ্ছা, আওয়াজের ট্রাই বারবার করতেছে এই জন্য আওয়াজ যেন কমে না যায়, শেষ পর্যন্ত আওয়াজ রাখতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, বলো এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে यार, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। ঠিক কিনা বলো? আজ ইসলাম বিজয় করার সুযোগ তৈরি হয়েছে।
কোরআনকে সংবিধান বানানোর সুযোগ তৈরি হয়েছে, ইনসাফ ক্ষমতায় বসানোর সুযোগ তৈরি হয়েছে। সুতরাং আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ তৈরি করার জন্য রক্ত দিতে তৈয়ার, জীবন দিতে হলে কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। আমি তো আগেই বলেছি আমার কণ্ঠ আজকে খুব বেশি জোর লাগাইতে পারবো না, আপনাদের আওয়াজে আমি খুশি হইবার পারি নাই। তাকবীরটাও পছন্দ হয় নাই, রাগ করলেন? তাকবীর আগে শিখাই, পরে ওয়াজ করুন না, কি বলেন? তাকবীর হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলে না তো লোকগুলো? কারণ আপনার সাথে আমার দলীয় ব্যবধান থাকতে পারে, ব্যালট বাক্সের সিল ভিন্ন থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে আমার আল্লাহকে রব মানি, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। প্রত্যেকে আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না? সুতরাং নবীর পক্ষে একটা স্লোগান হবে না ইনশাআল্লাহ? তোমার নেতা আমার নেতা, জোরে, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। এই সাইডের লোকজন কয় না, বড় মানুষ তো বয়ে রয়েছে, বলতে পারি না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন স্লোগানটা দিতে? দেই নাই কিন্তু, স্লোগান শিখাইলাম মাত্র। পারবেন স্লোগান দিতে? পারবেন ইনশাআল্লাহ? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ঠাটায় কাশি দেন। আজকে যা হওয়ার একটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, এর হাতটা ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এরপরেও যদি তুলে না ধরে, তাহলে মনে করবেন এই লোকটা জাতীয় অলস ফেডারেশনের প্রধান সদস্য। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, মুঠ করেন, ঝাঁকি দেন, একটু ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন, আরে ভালো করে ঝাঁকি দেন মিয়া। ভেতরে কুফুর ঢুকছে, শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? দুই হাত উঁচা করে এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি তো? জোরে রেডি তো? নারে তাকবীর! না হইল না, গাড়ি ভাড়া পোষাইল না। হ্যাঁ, আরেকটু আওয়াজ লাগে না? হ্যাঁ লাগে। এই যে আপনাদের খতিব সাহেব আমার খুব প্রিয় ভাই, আমি ছোট ভাই হিসেবে অত্যন্ত স্নেহ করি, খুব ভালো আলোচনা করেন। একটু রাগ করছি এইসা, কারণ আমারই অসুস্থ মানুষ আমার কষ্ট দিছে, এই জন্যে আমি আসছি 10টায়, তো 10টায় দিয়ে দিব, 10:30 করবো কেন, ঠিক না? এই জন্য একটু রাগ করছি আর কি। যাক, ওটা ভাই ভাইয়ের রাগ, অসুবিধা নেই, যাওয়ার সময় ঠিক হয়ে যাবে আর কি। এবার হাত দুইটা উঁচা করেন, ভালো করে উঁচা করেন, কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে, মুসলমানের মতো আওয়াজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আছেন তো? এই স্লোগান নিয়ে ময়দানে নামেন,
দেখবেন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন স্বৈরাচারের দালাল এদেশে টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমিন। আল কোরআনের ডাক এসেছে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আয় শিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের পথের পাথে, কোরআন মোদের আশা, রসুল মোদের আলো দিশারি, রসুল ভালোবাসা। ঠিক কিনা বলো? কোরআন মোদের পথের পাথে, কোরআন মোদের আশা, রসুল মোদের আলোর দিশারি, রসুল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো আমর দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, বলো বলো বলো, আল কোরআনের, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? মানবতার পক্ষে না বিরুদ্ধে? ইনসাফের পক্ষে না বিরুদ্ধে? জালিমদের পক্ষে না বিরুদ্ধে? আল্লাহ কবুল করুন। হয় না? আরো জোরে আমিনের পাওয়ারটা কমে গেছিল, এই জন্য ধমক দিয়ে আবার বাড়াইলাম। এই যে আপনাদেরকে আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো মাহফিলে আসলে জোরে জোরে বলতে বলি, আপনারা কি মনে করেছেন এমনি এমনিই বলি? না না, এর কারণ আছে। এর প্রথম নম্বর কারণ হলো মাহফিলটা হচ্ছে এগুলো অর্জন করার জায়গা। মাহফিলে আসলে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আলোচকের সাথে জবানে জবান মিলায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন। বললে লাভ কি? এক নম্বর লাভ হলো এই জিকিরগুলো করলে কলব সাফ হয়। বলেন কি সাফ হয়? দ্বিতীয় নম্বর, জিকিরগুলো করলে জান্নাতের মিজানের পাল্লা ওজন হয়। তিন নম্বর, জান্নাতের মধ্যে ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। আরো জোরে বলেন। কারণ নবীজি বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন প্রত্যেকটা মানুষের কলিজায়, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে জং ধরে যায়। কারণ যেই মানুষ গুনাহ করে সেই মানুষের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, জং ধরে যায়। পয়গম্বর বলেন ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে তো পরিষ্কার কলবের মধ্যে একটা দাগ পড়ে গেল, আবার গুনাহ করেছে পরিষ্কার কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে গেল। বান্দা আবার গুনাহ করেছে তো বান্দার কলবের মধ্যে আবার একটা দাগ পড়ে গেল। একটা সময় দাগ পড়ে 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 পুরো কলবটা নষ্ট হয়ে যায়। কলব যখন কারো নষ্ট হয় পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। কলবের সাথে পুরো বডিটা সম্পৃক্ত। এজন্য পয়গম্বর বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু
ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, পয়গম্বর বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষ তখন ভালো হয়ে যায়। নবী বলেন গোশতের টুকরাটা যখন খারাপ হয় পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব, গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার ব্রেন ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার চোখ ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার ব্রেন ভালো, যেই মানুষটার কলব ভালো সেই মানুষটার কান ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের জবান ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের হাত ভালো, যেই মানুষের কলব ভালো সেই মানুষের পা ভালো। যার কলব ভালো না কোনো কিছুই তার ভালো না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এমন অনেক আছে মাশাআল্লাহ ফেসবুক চালায় আর চালা মেসেঞ্জারের মধ্যে উল্টা লাইনে মেসেজ লাগায়, আছে না নাই? জোয়ান্নারে কথা কস না কেন? নাই আছে না? আমার দেশের মা বোনরা আছে, মহিলা প্যান্ডেল আছে না আলাদা বেশি। এই মা বোনদেরকে বলবো, মা এখনকার মহিলাদেরকে মাশাআল্লাহ, এই যে সেদিন একজন এসে দোয়া আছে, হুজুর দোয়া করেন আমার মেয়েটা মাশাআল্লাহ এই এই কি বলে সোশ্যাল মিডিয়া খুব ভালো সুনাম অর্জন করছে। ঘটনা কি? এর আইডিতে অনেক ফলোয়ার, টিকটকও করে। সুবহানাল্লাহ বলবেন কি কোন? জোরে বলবেন না? না, এটা হলো এখনকার বাবাদের মেয়ে নিয়ে গর্ব করার একটা বড়। আমার মেয়ে নাচের স্কুলে ভর্তি হয়েছে, আছে না? এমন কথা বলেন না কেন? তোমার মেয়ে যে আস্ত শয়তান হয়ে গেল, পৃথিবীর সবগুলো শয়তান তোমার মেয়ের উপরে ভর করছে, তোমার খবরই নাই। এটা করে কেন? কলব নষ্ট। বলেন না, বলেন না করে কেন? এই যে 17 বছর বয়সে যারা চুরি করছে মাশাআল্লাহ, তাই না? করে নাই মনে হয় চুরি, বলে না তো, এরা তো কেউ বলে না চুরি করছে না, তা আসতে বলেন কেন? জোরে বলেন। চুরি করতে করতে দেশের টাকা যা ছিল তার দ্বিগুণ সম্পদ, এদেশের রিজার্ভ ফান্ডের দ্বিগুণ পরিমাণ টাকা শুধু বিদেশ পাচার করছে। আলহামদুলিল্লাহ করবেন কি বল? তো মুখ বন্ধ করে বসে দিয়েছেন কেন? জোরে বলেন না আউযুবিল্লাহ। এগুলো কেন করছে? টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুধ, খুন, হত্যা। এর মূল কারণ হলো এদের কলব ঠিক নাই। এই 17 বছর যারা করছে এরা সব হুজুররা, কি কোন? সব হুজুররা না? হ্যাঁ, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা। হেগর দাড়ি থাকলেও ওই দাড়িটা ইবাদতের দাড়ি না, ওইটা রাজনৈতিক দাড়ি। রাজনৈতিক দাড়ি বুঝেন নাই? রাজনৈতিক দাড়ি হলো যতদিন ক্ষমতা ছিল মাশাআল্লাহ ততদিন দাড়িটারি একদম পরিষ্কার দেখতে, দরবেশ সাহেব মাশাআল্লাহ। কিন্তু যখন ক্ষমতা শেষ, পালানোর দরকার হইছে, তখন বলেন না, বলেন না আপনারা? হ্যাঁ, ক্লিন শেভ বানায় আবার কালো কলম দিয়া চুলকালি কালো বানাইছে, বানায় চিন্তা করে যদি ধরা খায় যাইগা, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছে, আর লুঙ্গি আর গেঞ্জি পিড়া, এরপরে মাছের টলারে উঠছে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পারবি না এরপরে বাঁচতে, আমি আল্লাহর ধরা শক্ত ধরা। এই জন্য বলবো ফেসবুকের মধ্যে মাশাআল্লাহ যারে বাও তারে বন্ধু বানাও না, বন্ধু বানাও না। আমাদের দেশের যুবকদেরকে বলবো, যুবক, এই যে পাশেই তো ক্যাডেট কলেজ মনে হয় না, ঘাড়ায় থেকেও না, গিয়া ঘাড়ায় থেকে মেয়ে দেখবা না, জীবন নষ্ট করবা না। কারণ তোমার এই চোখ বড় দামি চোখ। এই চোখ আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বেগানা নারীকে দেখার জন্য দেয়নি। এই চোখ দিয়েছেন আল্লাহ ওয়ালার চেহারা দেখার জন্য, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের চেহারা দেখার জন্য। এই চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য। আর এই চোখটাকে যদি দুনিয়া থেকে হেফাজত করে রাখতে পারবো, তো কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা যাবে, আল্লাহ দেখা যাবে।
কারে দেখা যাবে? এরপরে তোরা বাদাম খাইস না বাবার, ধুয়ে দে, গিড়া লাগায় পকেটে ধুয়ে দে, আবার আপনি রাখছে ধো পকেটে ধো। এই বাদাম খাইতে খাইতে নি স্বাস্থ্যটারে এমন বানাইছ, বেশি বেশি খেলাধুলা করবি, ঠিক আছে? এমন এমন স্বাস্থ্য, এটা এটা অসুবিধা। যাক, আবার তোরা রাগ করিস না, তোরা আবার এমনি কিছু কই নাই। আল্লাহ এই কাজগুলো কেন করে? কলব ভালো না। আমার ঘরের মেয়েটা, আপনার ঘরের মেয়েটা, বিবিটা পর্দা করে না, কেন করে না? কলব ভালো না। কেন করে? কলব ভালো না। আপনার বিবির দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তো পরকীয়ায় জড়াইতে পারতো না, সে রাস্তায় বোরকা ছাড়া বের হইতে পারতো না। কি কথা বলেন না? ঠিক না বে ঠিক? গত 2 দিন আগে একজনটা দেখলাম, মহিলাদের এই পর্দা টর্দা লাগে থাকে না, বললো কেন? কলব ঠিক নাই। জন্য মা বোনদেরকেও বলবো, দিলটাকে আগে ঠিক বানান। দিলটাকে ঠিক বানাবেন তো গোটা জিন্দেগি ভালো। আপনার মোবাইল ব্যবহার করবেন তাও ভালো, ফেসবুক চালাবেন সেটাও ভালো চালাবেন, ইউটিউব চালাবেন ভালো কিছু চালাবেন, দেখবেন কোরআন তিলাওয়াত দেখতে মনে চায়, ইসলামী সঙ্গীত দেখতে মনে চায়, হামদ নাত দেখতে মনে চায়, উলামায়ে কেরামদের বয়ান শুনতে মনে চায়। আর দিল ভালো না তো গান শুনতে মনে চাইবো, গান শুনতে মনে চায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর প্রথম মা বোনদেরকে এটা বললাম, দ্বিতীয় নম্বর বললাম মা বোনদেরকে পর্দায় থাকেন, কারণ ইজ্জত মা বোনদের পর্দার মধ্যে, বোরকার মধ্যে। বোরকা ছাড়া মা বোনদের ইজ্জত নাই। কেন? কারণ যেই পণ্যটা যত বেশি দামি হয় সেই পণ্যের প্যাকেট তত সুন্দর হয়। এই যে টিস্যুটা, এটা খোলা রাখে না প্যাকেটে রাখে কেন? প্যাকেটে না রাখে খোলা রাখলে অসুবিধা কি? পানি পড়লেই নষ্ট হয়ে যাবে। এটা নরম জিনিস। মা, আপনাকে আল্লাহ নরম করে বানিয়েছেন, সুতরাং আপনাকে বোরকার মধ্যে থাকা এটা আপনার ইজ্জত, পর্দার মধ্যে থাকা এটা আপনার ইজ্জত কমবে না, বরঞ্চ বাড়বে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না? হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে! সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে! সাবধানে থাকিও নারী। যেই মানুষটার দিল ভালো সেই মানুষটার গোটা বডিটা ভালো। মনে আছে না? ভুলে গেছে? কারণ পয়গম্বর বলেন, এই কলব যার ভালো হয়ে যায় সেই মানুষের গোটা বডিটা তার ভালো হয়ে যায়। তবে কলবটা গুনাহের কারণে আস্তে 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 করে কালো দাগ পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। নবী বলেন, এই কালো দাগওয়ালা কলব যদি পরিষ্কার করতে হয়, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে যেমন পরিষ্কার করার একটা যন্ত্র আছে, কলবের মধ্যে যখন ময়লা ধরে যায়, কলবের ময়লা জং পরিষ্কার করার যন্ত্র হলো মাওলাই পাকের জিকির। ঠিক না? দ্বিতীয় নম্বর পয়গম্বর বলেন, 1 নম্বর বলছিলাম জিকিরের লাভ, এটা কলব পরিষ্কার হয়। দ্বিতীয় নম্বর, জান্নাতের মধ্যে পাল্লা ভারী হয়।
কারণ নবী আমার বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। পয়গম্বর বলেন যদি কেউ সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাইলে মিজানের পুরো পাল্লা ভরে যায়। সেই বুখারীর মধ্যে এসেছে, বুখারীর শেষ হাদিস, নবী বলেন কালিমাতান, দুইটা এমন বাক্য আছে হাবিবাতানি ইলার রহমান, যেই দুইটা বাক্য আমার আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। যদিও আল্লাহ পাকের কাছে প্রিয়, তবে টেনশন করো না, এটা জবানে উচ্চারণ করা বড় সহজ, এটা জবানে উচ্চারণ করা বড় সহজ। খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, যদিও জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লা যখন দেওয়া হয় মিজানের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। কি বাক্য দুইটা? নবী আমার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কয়টা কথা বললাম? 3 নম্বর মিজানের পাল্লা ভারী তো হয়। 3 নম্বর হলো জান্নাতের মধ্যে গাছের চারা রোপণ হয়। কারণ দুনিয়াতে যতবার বেশি সুবহানাল্লাহ বলা হবে, যত আলহামদুলিল্লাহ বলা হবে, যত আল্লাহু আকবার বলা হবে, জান্নাতের মধ্যে তত গাছ তৈরি হবে। কেমনে পাইলাম? বাইহাকির মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রজনীতে 7 আসমানের উপরে বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান লাগায় বসে আছে। বাইতুল মামুরটা হলো 7 আসমানের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। কিছু বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছেন, খেলাধুলার ফাঁকে ফাঁকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন। আসলে কোনো বাচ্চাকে মাথার মধ্যে চুমা দিয়ে এদেরকে বিদায় করে দেয়, কারো কপালের মধ্যে চুমা লাগায়া দেন, কারো গালের মধ্যে চুমা লাগায়া দেন, আবার কোনো বাচ্চাকে পুরো আদরে বুকের সাথে চাপ লাগায় আবার বাচ্চাদেরকে ছেড়ে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখেন পয়গম্বর ইব্রাহিম বাচ্চাদেরকে এমন করে আদর করেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, এই বাচ্চারা কারা আর কার কাছে আদর নেওয়ার জন্য আসে? জিবরিল আমিন বলেন, নবী আমার, এই বাচ্চারা হলো দুনিয়ার সেই সকল বাচ্চা যারা দুনিয়ায় থাইকা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এরা মায়ের আদর পায় না, বাবার আদর এরা পায় নাই। এরা জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বাবার আদর নেওয়ার জন্য মাঝে মাঝে হাজির হয়। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? বুঝলা গেছে গা জাতি। সাউন্ডটা আরো বাড়ায় রেখেন ভাই, সাউন্ড কমায়েন না। আজকাল শেষ দিন, কারামতি যা দেখানোর দেখা গেলেন ভাই কলা ভাই। জাতীয় পিতার নাম কি মুসলমানদের? জোরে কও, আরো জোরে বলো। রব্বে কারীম বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা বানায় দিয়েছেন। এই জন্য আমরা তার জাতির পিতা মানি। যারে আল্লাহ জাতির পিতা বানায় নাই তারে আমরা জাতির পিতা মানি না। কারণ ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানাইতে চায় তাইলে জনগণ ক্ষমতার জোরে 2-4 জন মেনে নিলেও ক্ষমতা চলে যাওয়ার পরে ছোট ছোট পোলাপান মিছিল লাগায় জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া গোরাড্ডি। হইছে না বাংলাদেশের স্লোগান? হইছে না? কথা বল না কেন? ওইখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। মূর্তি বানাইতে অনেক নিষেধ করছিলাম, কিন্তু মাশাআল্লাহ এরপরে বানাইছেন।
আমরা হুজুররা মূর্তি বিরোধী আন্দোলন করার কারণে আমাদের জবান বন্ধ করে দিয়েছেন, কাউরে জেলে নিছেন, কিন্তু এই মূর্তি রাখতে পারেন নাই। যেই ক্যারেম দিয়ে মূর্তি দাঁড় করাইছেন, ওই ক্যারেম দিয়ে টানে টানে মূর্তিগুলো নামিয়ে ভেঙে ফেলা হয়েছে। ঠিক কিনা বলো? ওইখান থেকে ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো। অতিরিক্ত বাড়াবাড়ি কোন বিষয়ে, অতিরিক্ত বাড়াবাড়ি এদেশের মানুষ পছন্দ করে না। ঠিক কিনা বলে? কথা প্রসঙ্গে একটা কথা মনেই পড়ে গেল। এই বয়, তুই আবার কই যাস? মতে ধরছে, বুঝছি ওর যাওয়ানোর ধরন দিঘা। ওইখান থেকে আরেকটা কথা মনে পড়লো। আজকে ঢাকা সোহরাওয়ার্দীতে লক্ষ জনতায় ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে হবে। এটা তো আমরা দাবি করব কেন? এটা তো আপনাদের দায়িত্ব ঘোষণা করা। কি কথা বলেন না কেন? আপনারা মজলুম জনতার রক্তের উপরে পা দিয়ে ক্ষমতায় বসেছেন। আপনারা ক্ষমতা পাইতেন না, আমরা ডেকে এনে স্বৈরাচার বিদায় করে আপনাদের ক্ষমতায় বসিয়েছি। কি ঠিক কিনা বলে? এই জন্য বর্তমান সরকারকে বলবো, অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করে কাফির ঘোষণা করতে হবে। যদি এরা না করে, তাহলে ওনাদের পরে যারা ক্ষমতা আসবেন, সে যেই দল হন, আমি তাদেরকেও বলবো, বাংলাদেশের মুসলমানদের আস্থা অর্জন করতে হলে সংসদে গিয়ে প্রথম আইন পাস করবেন, কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা কাফির। দুই হাত তুলে বলো ঠিক কেন? নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। পারবেন বলতে? এটা আরেক স্লোগান, একটা শিখাইছি শুরুতে, এখন আবার আরেকটা শিখাইলাম। বলেন পারবেন? কাফির কাফির, কাদিয়ানী কাফির। ঠিক আছে তো? নবীর পরে নবী নাই। হাত তোলেন, আবার হাত তোলেন। স্লোগান শিখে দেয় যে মির্জাপুরের মানুষ ঘুরে স্লোগানই জানে না, এরা স্লোগান দেয় আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। কি চরিত্র কয় মেয়ে? যেই নেতার পক্ষে স্লোগান দেয়, এই নেতা ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, জুয়া খায়। কথা কন না? এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কি কথা বলেন না? ফুলের মতো পবিত্র চরিত্র ছিল একমাত্র আমার নবীর, পৃথিবীর আর কারণ। ঠিক না? হাত দুইটা উঁচা করে কন, নবীর পরে নবী নাই। এই আওয়াজ দিয়া না, আরো জোরে, নবীর পরে নবী নাই। এই যুবক ইমানি আওয়াজ উঁচু করা, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাফির কাফির, কাফির কাফির, কাফির কাফির, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। পারবেন? প্রয়োজন হলে এই স্লোগান দিয়ে ময়দানে নামতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তেলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। কোথায়? ভুলে গেছে আওয়াজ কার সামনে? ওয়াজ কোথায়? সাত আসমানে। কোথায়? বাইতুল মামুর। এখন যেখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর সাত আসমানের উপরে একটা আল্লাহর নূরের তৈরি ঘর আছে, যেটা প্রতিদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। এই নূরের তৈরি ঘরটা বাইতুল মামুর, ওখানে বসে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ডেকে বললেন, মুহাম্মদ আমার বেটা, আখিরি জামানার নবী, আমি তো আর আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করতে পারবো না, আমার পক্ষ থেকে কয়েকটা বার্তা আপনার উম্মতকে দিলাম, এটা পৌঁছায় দিবেন। 4টা বার্তা দিয়েছেন। কয়টা বার্তা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কাছে আমাদের জন্য কয়টা বার্তা দিয়েছেন? 1 নম্বর বার্তা, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায় দিবেন। বলবেন না?
নবীর কাছে সালাম পাঠাইছেন কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। দ্বিতীয় নম্বর জানায় দিবেন আপনার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাত, জান্নাতের মাটিটা বড় সুগন্ধি মাটি। কারণ জান্নাতের মাটিটা দুনিয়ার কোনো মাটির মতো নয়। জান্নাতের যে মাটিটা হয়, জান্নাতের মাটি হবে জাফরান দিয়া। কিসের তৈরি হবে? জাফরানের তৈরি হবে জান্নাতের মাটি। এটা বড় সুগন্ধিযুক্ত মাটি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আজবাতুল মা। তিন নম্বর আপনার উম্মতকে জানায় দিবেন জান্নাতের যে পানি হবে, এই পানিটা হবে মিষ্টি পানি। দুনিয়ার কোনো পানি নোনা পানি, কোনো পানিতে অসুবিধার পানি, কোনো পানির মধ্যে কষ লাগে, কোনো পানিতে আর্সেনিক বেশি থাকে, কথা কয়। কিন্তু জান্নাতের পানিটা হবে 100% মিনারেল ওয়াটার। জান্নাতের পানিটা হবে বিশুদ্ধ পানি, জান্নাতের পানিটা হবে মিষ্টি পানি। পয়গম্বর বলেন এই পানি যদি দুনিয়ার কেউ একবার পান করে 70,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। তিন নম্বরে গেল। চার নম্বর, ওয়া আন্নাহা কিআন। পয়গম্বর জানায় দিবা জান্নাতের যে ময়দানটা আছে, ময়দানটা একদম ফাঁকা ময়দান থাকবে, কোনো কিছু এই ময়দানটার মধ্যে থাকবে না। কত বড় ময়দান! পয়গম্বরে আরবি বলেন দুনিয়ার সব থেকে ছোট, দুনিয়ার মানুষকে যাকে জান্নাত দেওয়া হবে, সব থেকে ছোট জান্নাতীরে কত বড় জান্নাত দেওয়া হবে? এই দুনিয়ার 10 গুণ বড় সমান একটা জান্নাত তারা দেওয়া হবে। আওয়াজ দিয়ে চিল্লায় সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো এই বিশাল জান্নাতের ময়দানটা যদি ফাঁকা থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কয় না। ভালো লাগবে না খারাপ লাগবে? কারণ বিশাল ময়দানটার মধ্যে গাছ নাই, পালা নাই, ফল নাই, কিছুই নাই। ভালো লাগার কথা না, খারাপ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দিলেন ওয়া আন্নাহা কিআন। জান্নাতের যে বিশাল বাগানটা আছে, বিশাল ময়দানটা আছে, এটা ফাঁকা ময়দান। ময়দানটা যদি গাছ লাগাইতে হয়, ময়দানটা যদি ভরতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর বলেন জান্নাতের ফাঁকা ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয় তাইলে সুবহানাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলবা, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা গাছ কেমন হবে? আমগুর গাছের মতো? এমন গাছের মতো নয়। জান্নাতি গাছের বডি আর ডালপালাগুলো হবে স্বর্ণের ডালপালা। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন। জান্নাতের বডি ডালপালাগুলো হবে স্বর্ণের বডি, স্বর্ণের ডালপালা। জান্নাতি গাছের যে পাতাগুলো হবে এটা সবুজ সবুজ পাতা হবে। জান্নাতি গাছের মধ্যে ফল থাকবে 3 ধরনের। কিছু ফল থাকবে কাঁচা ফল, কিছু ফল থাকবে পাকা ফল, কিছু ফল থাকবে আধা পাকা আধা কাঁচা। রব্বে কারীম বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। সকালবেলাও আপেল খাওয়ানো হইল, মনে করেন বিকালবেলাও যদি আপেল খাওয়ানো হয় তো আল্লাহর কাছে বলবে আল্লাহ সকালবেলা আপেল খাইলাম, মজা স্বাদ কি জানি। আল্লাহ বলেন খাইয়া দেখ, মুখের মধ্যে দিয়ে দেখবে সকালবেলা যখন খাইছিল 70 ধরনের স্বাদ মনে হয়েছে, এখন যখন মুখে দেওয়া হলো 70 ধরনের স্বাদ মনে হলো। আগের স্বাদের সাথে এখনকার স্বাদের কোনো মিল না। এই বিশাল জান্নাতের গাছ কত বড় হবে? পয়গম্বর বলেন বিশাল এই গাছটার মধ্যে এই ছায়া অতিক্রম করার জন্য যদি দ্রুতগামী একটা সাওয়ারে দিয়া গাছের ছায়ার নিচে দিয়া 500 বছর ধরে ছায়ার নিচে দৌড়ানো হয় তো ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। চিল্লায়া জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। বললাম তো একটা গাছ হয়ে গেল। পর্দার আড়ালে মা বোন যারা আছে
জোরে বলবেন না, আপনারাও আস্তে বলবেন। পুরুষ যারা আছেন আপনারা জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ হয়ে গেল, এবার বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে আরেকটা গাছ হয়ে গেল, বলেন না আল্লাহু আকবার। জান্নাতে আরেকটা গাছ হয়ে গেল, এবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার পর্দার আড়ালের মা বলবো, ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়। ভাত যখন রান্না করতে যাবেন, খানা যখন রান্না করতে যাবেন, বিগত দিনে যখন খানা রান্না করেছেন, জিকির করা অবস্থায় কখনোই খানা রান্না করেন নাই, ওযু অবস্থায় কখনোই খানা রান্না করেন নাই। আজকের ময়দান থেকে আপনাদেরকে শিখিয়ে দিলাম, আগামীকাল থেকে যখন খানা রান্না করবেন আগে ওযু করে নেবেন, এরপরে জিকির অবস্থায় খানা রান্না করতে থাকবেন। বটি লইয়া তরকারি কাটতেছেন, জবানে জিকির চালু রাখবেন। এবার তরকারিগুলো কড়াইয়ের মধ্যে দিলেন, চামচ দিয়ে নাড়তেছেন, জবানে জিকির চালু রাখবেন। খানাগুলো বাড়া হয়ে গেল, এবার ভাতের মার গালতেছেন, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখেন। আমার মা বোনদেরকে বলবো, মা এইভাবে করে করে আপনার স্বামীকে, সন্তানকে খানা বেড়ে বেড়ে দিচ্ছে, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখেন। এমন করে করে যদি আপনি আগামী কালকের থেকে খানা পাকাইতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার খানা খাইয়া আপনার স্বামী, আপনার সন্তান দিনদার আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি গান শুনতে শুনতে খানা পাকান, তাইলে আপনার মেয়েটাই তো ডিস্কো হইবই। আস্তে কইলো কেন, আস্তে কইলো কেন, ঠিক কিনা বলো? দোকানদার যতগুলো ভাই আছো শুনে যাও, দোকান খুলেছো, ক্যাশ বাক্স খুলেছো, হাতে হাতের কাজ করতে থাকো, পায়ে পায়ের কাজ করতে থাকো, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখো, আমার মালিকের নামের জিকির চালু রাখো। এমন করে করে যদি করতে পারো, 24টা ঘন্টা জবানে জিকির চালু থাকবে, তখন তুমি ঘুমাইবা, ফেরেশতারা লিখবে বান্দা জিকির করতেছে। ওই হুজুরে কই যায়? ওই হুজুরে এমনি মুসরামুসরি করলে হইব, মাঝখানে বইয়া একদম চোখের সামনে, এটা হইল কাম? এটা কোনো একজন বুদ্ধিমান মানুষ মিয়া আপনি? জিকির একটা চমৎকার একটা আমল, যখনই পাইবো তো জিকির করব, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলো। হাতে হাতের কাজ করতে থাকবে, জবানে জবানে জিকির চালু থাকবে, পায়ে পায়ের কাজ করতে থাকবে, জবানে জিকির চালু থাকবে, ঠিক না বেঠিক? জোরে কও, হাতে করবে হাতের কাম। জোরে হয় না, আপনাদের আওয়াজই বাড়াইতে পারলাম না, 2 দিন মাহফিলে শেষ হয়ে গেল গা। হাতে করবে হাতের কাম, জোরে। হাতে পায়ে করবে পায়ের কাম, হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা আমল, পয়গম্বর বলেন, জাদ্দিদু ঈমানাকুম, এই উম্মতেরা তোমাদের ঈমানকে বারবার করে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, কেমন করে আমরা ঈমানকে নবায়ন করব? কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমরা ঈমানটাকে নবায়ন করব? নবী বলেন, বিকাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে এই জিকির করো, দুনিয়ার তালে পড়ে যাইবা, দুনিয়ার মুসিবতে পড়ে যাইবা, দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিবে, শয়তান করে যায় ধোঁকা দিবে, বারবার করে গুনাহ করতে মনে যাবে। কিন্তু যদি এই নামের জিকির করতে পারো, তাইলে দিলের মধ্যে আমার মালিকের নাম আবার ঢুকে যাবে। বেশি বেশি জিকির করবা, তাইলে কলব জিন্দা হয়, মিজানের পাল্লা ভারী হয়, জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়।
4 নম্বর হলো জিকিরের মাধ্যমে স্মরণ করায় দেয় আমি গোলাম, তিনি আমার আল্লাহ। কথা কয় না, এটা হলো আমার আজকে আলোচনার মূল কথা। এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট হয়, 11:30 বাজে, আর 10-12 মিনিট আছেন না? হ্যাঁ, চলতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কিন্তু খুব কষ্ট হইতেছে, কারণ মেশিন তো এটা, মেশিন তো আর না, আমার তো জবান। আবার এমনি এইরকম করে করে আবার গিয়া 2টা-4টা করে তো প্রতিদিন আসেই, এটার মধ্যে তো আর কোনো খায় দেখানোর সুযোগ টুযোগ নাই, বুঝেন নাই? তো এবার চাইছিলাম মাহফিল এটা দেবো না, কিন্তু আমার ভাই গতবার মিস করে ফেলছি, পরে এবার খুব বেশি অনুরোধ করছে, এই জন্য না দিয়াও পারি না, অল্প সময় কথা। কই আমার দিকে তাকান, এদিকে তাকান, কই? এটা আমারে দেখাই যাইতে হবে যদি 1 নম্বরে ধরে। হ্যাঁ, এটা ছাত্র বোঝে না, এটা তো আদব শিখেই দিয়েছি মিয়া। কি এই জন্য আগে বলছি না এটা ক্লাসরুম। হ্যাঁ, আল্লাহ কষ্ট হয় আপনাদের, সাবধান। এখন আবার সবাই এক আঙ্গুল দেন না, তাহলে ঝামেলা আছে। নিরিবিলি বয়ে থাকেন। আর 15 থেকে 20টা মিনিট আছেন না ইনশাআল্লাহ? এই যে চেয়ারের হুজুররা কয় না, আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন, জোরে আমিন বলেন, আরো জোরে আমিন। হায়রান, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার গোলামের জন্য। আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের রব, ঠিক কিনা বলো? গোলামের কাজ হলো 24 ঘন্টা রবের গোলামি করা। আপনারা দেখবেন একটা সময় দাস দাসীর প্রথা ছিল, টাকা দিয়ে মানুষকে কিনে আনা হতো। যখন দাস দাসীর প্রথা ছিল, টাকা দিয়ে মানুষকে নিয়ে আনলে নিজস্ব কোনো তার অস্তিত্ব ছিল না, নিজে কোনো কিছু করার সুযোগ ছিল না, ইচ্ছা করে কিছু করতে পারত না। কারণ হলো মালিক তাকে টাকা দিয়ে কিনে এনেছে, তার সব কথা মেনে নিতে হবে। এখন দাস দাসীর প্রথা নাই। আমি এই জন্য উদাহরণ দিয়ে বলি, আপনার দোকানে একজন কর্মচারী রাখছেন মাত্র 8,000 টাকা বেতন দিয়া অথবা 10,000 টাকা বেতন দিয়া। প্রতিদিন এই ছেলেটা আপনার কথা মানতে গিয়া 40 কাপ চা আনতেছে, 50 কাপ চা এনে দিচ্ছে আপনার গেস্টদেরকে। শুধু তাই নয়, পান এনে দিল, পান আনছে, চুন আনতে ভুলে গেছে, আবার দোকানে পাঠাইলেন। আবার হয় না, জর্দা এক কোম্পানির আনতে বলছেন, আরেক কোম্পানি নিয়ে আসছে, ধমক দিয়ে আবার গিয়ে পাঠাইলেন। এই কর্মচারী একটা বারের জন্য বলে না, মালিক গো 40 বার আমি গেলাম, এইবার আপনি গিয়ে নিয়ে আসেন। কারণ ও জানে মাস শেষে আমাকে লোকটা 10,000 টাকা বেতন দেয়। আমি যদি তার এই কথা বলি, তাইলে আমার চাকরি থাকবে না। আপনারা পিছনে কথা কয়েন না, কথা কয় কে? কি কাম তোমাকে এনে নিরিবিলি বয়ে থাকো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে সুন্দর একটা মানুষ বানাইলাম, এত সুন্দর করে মানুষ বানাইয়া আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে নিয়ে আসলাম। জমিনে আসার পরে এইবার তুই খুব দুর্বল, তোর খানা লাগবে কেমন করে লাগবে আমি জানি। পাকস্থলিতে যে কোনো খানা তোর হজম হবে না, দুনিয়ার কোনো পাকস্থলী এমন চমৎকার খানা বানাইতে পারবে না। আমি তোর পাকস্থলিতে যেই খানা দরকার এমন খানা তোর মায়ের কাছে দিয়ে দিলাম রে গোলাম। এবার মায়ের বুকের মধ্যে স্তন লাগা, স্তনের মধ্যে মুখ লাগা, আস্তে আস্তে করে টান দে। আমি আল্লাহ তোর জন্য খানা রেডি করে দিলাম। জন্মসূত্রে তোরে দাঁত দিলাম না, 1 দিন 2 দিন আস্তে 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 করে যায়, 1 বছর 1.5 বছর হয়ে গেল। এরপরে তোর মুখে 1টা 2টা করে দাঁত দিতে আরম্ভ করলাম। জন্মসূত্রে আল্লাহ কেন দাঁত দিলেন না? কারণ হলো পাকস্থলীটা নরম, যদি দাঁত দেওয়া হয় বান্দা শক্ত খানা খাবে। আল্লাহ বলেন পেটে হজম করতে পারবি না, এই জন্য জন্মসূত্রে আমি আল্লাহ তোরে দাঁত দিলাম না। 1-2 বছর পরে দাঁত দিলাম, 3 বছর 4 বছর হয়ে গেল, চমৎকার করে পুরো মুখের মধ্যে দাঁত চলে আসলো। এখন বান্দা শক্ত খাবার খাও, অসুবিধা নাই। আবার 5-7 বছর হয়ে যায়, আগের নরম দাঁতগুলো ফালাইয়া আমার আল্লাহ
বান্দারে শক্ত দাঁত দিয়ে দিলেন, গোলাম এইবার গরুর হাড্ডি চাবায়া খাও, খাসির হাড্ডি চাবায়া খাও, উটের গোশত চাবায়া খাও। খাও বান্দা, সব তোমার জন্য বানাইলাম। আকাশের দিকে তাকাও, সূর্য আলো দেয় তোমার জন্যে, চাঁদ কিরণ ছড়ায়, আল্লাহ বলেন তোমার জন্য বানাইলাম। দেখো তো সাগরের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। খালের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। বিলের মধ্যে মাছ, আল্লাহ তোমার আমার জন্য বানাইলেন। কত ধরনের মাছ দিলেন, মাছের এক এক মাছের মধ্যে এক এক রকম স্বাদ দিয়ে বানাইলেন। এগুলো আল্লাহ বান্দার জন্য বানাইলেন। শুধু তাই নয়, রং বেরঙের ফল আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলেন, গোলাম রে, এগুলো সব তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ তোর কুদরতি ভাবে এমন করে 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 লালন পালন করলাম। দেখো তো, একই পাতিলে রান্না হয়, একই মহিলা রান্না করে, একই তরকারি রান্না হয়। কোন তরকারি খাইয়া 5 বছরের ছেলেটা ধীরে 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 যুবক হয়, 40 বছরের মানুষটা ধীরে ধীরে বৃদ্ধ হয়। রব বলেন, গোলাম রে, আমি আল্লাহরে তুই চিনে খুঁজে পাবো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মালিক রে কই খুঁজো, খুঁজে কোথাও যাওয়া লাগবে না। আমি আল্লাহ তো তোর মধ্যে আছে, তুই আমারে খুঁজলেই পাবি, খুঁজলেই পাবি। এবার তোমার আমার বয়স আল্লাহ বাড়াইলেন, 20-25 বছর হয়ে গেল। এখন সব দলের লোক তোমারে ডাকে, সব রাজনৈতিক নেতার কাছে তোমার দাম আছে, সব দলের লোকের কাছে তোমার দাম আছে। 16টা বছর আওয়ামী লীগ তোমারে ডাকছে, আমার দলে আয়, ভালো একটা পদ দিয়ে দেব। এখন বিএনপির লোক ডাকে, আমার দলে আয়, আমি তোরে একটা ভালো পদ দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ কয়, গোলাম আমিও তো তোরে ডাকি, ফজরের সময় ডাকি, জোহরে আবার ডাকি, আসরে আবার ডাকি, মাগরিবে আবার ডাকি, এশায় আবার ডাকি। মায়া করে করে আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, গোলামা নামাজের দিকে আয়। একবার ডাকলাম, বান্দা তুই যদি না শোনো, আবার দ্বিতীয়বার ডাকলাম, আয় না নামাজের দিকে আয়। আসলে কি হবে, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ তাআলা আবার ডাকায়া দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো না গোলাম রে, নামাজের দিকে আসো। আসলে তোমার কল্যাণ হবে, আসলে তোমার ভালো হবে। এবার তুমি আমার মালিকের হুকুম মানতে চাও না, নিজের দিকে নিজে তাকাইয়া বড় বড় বড়াই করো। না না, তুমি তো আল্লাহর গোলাম। গোলামের কাজ হলো মালিকের সবগুলো হুকুম মেনে নেওয়া, সাধ্য হলেও মেনে নেওয়া, সাধ্যের বাইরে থাকলেও মেনে নেওয়া, যুক্তিতে ধরলেও মেনে নেওয়া, যুক্তিতে না ধরলেও মেনে নেওয়া। ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? যুক্তি নাই বাবা, আল্লাহ বলেছেন মেনে নাও। আর জোহরের নামাজ কেন 4 রাকাত হলো? যুক্তি নাই, আল্লাহ বলেছেন মেনে নাও। মাগরিবের নামাজ কেন 3 রাকাত হলো? যুক্তি নাই, আল্লাহ বলেছেন মেনে নাও। ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন মুস্তারে ছোট করো, নবী কয় মুস্তারে ছোট করো আর দাড়িটারে লম্বা করো। কেন বড় করতে বলেছেন? যুক্তি নাই, আল্লাহ বলেছেন, নবী বলেছেন করতে হবে। রমজান মাসের রোজা রাখো, যুক্তি নাই, আল্লাহ কেন রাখতে বললেন? আবার 29টা দিন হলে 29 দিনে রোজা রাখো, 30টা দিন হলে 30 দিনে রোজা রাখো। একটা মাস রোজা রাখলাম, শাওয়ালের 1 তারিখ আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন, যুক্তি কি? কোনো যুক্তি নেই বাবা, আল্লাহ বলেছেন মেনে নাও। এমন করে করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, সব জায়গায় হুকুম মানতে হবে কার? জোরে বলো, আর জোরে বলো কার? নামাজ পড়ি কার হুকুম মেনে? জোরে বলেন। রোজা রাখি কার হুকুম মেনে? আঙ্গুল উঁচা করে রাখো। যাকাত দিই কার হুকুমে? হজ করি কার হুকুমে? জোরে বলো। রাজনীতি করো কার হুকুমে? আস্তে বুঝা খাও, রাজনীতি কার হুকুমে করো? এটা তো শয়তানের হুকুমে মাইনা করো। লেনিন কার্ল মার্চের রাজনীতি, মাও সেতুনের রাজনীতি। করে তাকায় রয়েছে কেন? কথা কও না কেন? সক্রেটিসের, প্লেটো, অ্যারিস্টটলের আদর্শ মানো। ঠিক না বে? ঠিক জোরে কও। আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাইনা। আবার কয় রক্ত লাগলে আরো দেব, এই দেশে অমুকের মুক্ত করে ছাড়বো। কার রক্ত তুমি কারে দাও মিয়া? কার রক্ত কারে দাও? রাজনীতিটাও করতে হবে আল্লাহর হুকুম মাইনা। কার হুকুম মাইনা?
জোরে বলে না, জোরে বলে না। রাজনীতিও করতে হবে, কার হুকুম মাইনা, জোরে বলো। কারণ পৃথিবীতে এমন কোথাও বলা নাই যে রাজনীতিবিদ নামাজি হতে পারবে না। আছে নাকি বলা? রাজনীতিবিদ রোজাদার হতে পারবে না, এমন বলা আছে নাকি? না না, বরঞ্চ নবীর কাছ থেকে এসছে, সাহাবায়ে কেরামদের থেকে আমরা দেখেছি যে যত বড় রাজনীতিবিদ সে তত বড় আল্লাহওয়ালা। আরে কুলকার চিত্র হইল যে যত বড় চোর। কও না, কও না, কও না, আমি আর না কইলাম। তাহলে সব জায়গায় হুকুম মানতে হবে কার? কারণ তুমি আর আমি গোলাম, তোমার আমার পরিচয় হলো আমরা গোলাম। আল্লাহ বলেন আমাদের মনিব, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা এক নম্বর সবক দিয়ে গেলাম। এক নম্বর সবক আমার পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন, সিরতে সৌরতে, লিবাসে, পোশাকে, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সব জায়গায় এক কথায় বলো না হুকুম মানবো কার? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলো কার? আরো জোরে বলো কার? দ্বিতীয় নম্বর কথা বলে গেলাম, সময় অল্প সময়ের মধ্যে শেষ করছি। আল্লাহ, যেহেতু আমরা সবাই আল্লাহ পাকের গোলাম, আল্লাহ আমাদের মুনিব। গোলাম অহংকারী হবে না, গোলাম অহংকার করবে না, গোলাম বিনয়ী হবে, গোলাম নম্র হবে, গোলাম ভদ্র হবে, ঠিক কিনা? গোলাম অহংকার করবে? গোলাম অহংকার করবে? দেখো তো গোটা দুনিয়ার বাদশাহ ছিলেন। আরে ভাই, গোলাম অহংকারী উক্ত হবে। সে যদি মেম্বার হয় অহংকার থাকতে পারবে না, চেয়ারম্যানও যদি হয় অহংকার থাকতে পারবে না, এমপিও যদি হয় অহংকার থাকতে পারবে না, মন্ত্রীও যদি হয় অহংকার থাকতে পারবে না, প্রধানমন্ত্রীও যদি হইয়া যায় অহংকার থাকতে পারবে না। যদি ক্ষমতা একটুখানি পাইয়া অহংকারের চোটে কাউরে রাজাকারের বাচ্চা কও, তাইলে এমন হবে দুপুরের খানা পাকানো থাকবে, না খায়া মামার দেশে যাওয়া। অহংকার মুক্ত হও, গোলাম বিনয়ী হবে, গোলাম নম্র হবে, গোলাম ভদ্র হবে, ঠিক কিনা বলো? ছোট্ট কথা বলে যাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন। গোটা পৃথিবীর টোটাল বাদশাহ ছিলেন 4 জন। এর মধ্যে 2 জন ছিলেন মুসলমান। একজন বাদশাহ জুলকারনাইন, অথবা যাকে কোরআনে জুলকারনাইন বলেছে, বাদশাহ সিকান্দার, ইস্কান্দার, যাকে কোরআন বলেছে জুলকারনাইন। আর একজন বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় বাদশাহ ছিলেন জানো? জিন জাতির বাদশাহ ছিলেন, পশু প্রাণীদের বাদশাহ ছিলেন, এমনকি পশু প্রাণীদের ভাষাও তিনি বুঝতেন। পয়গম্বর সুলাইমান যদি জিনদের দিকে তাকাইতেন তো জিনদের দিকে তাকাইলে মাথার চুলগুলো কাটার মতো সোজা হয়ে যাইত, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে যাইত, চক্ষু দুইটার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইত। এমন অবস্থা দেখলে জিনরা লড়াচড়া করত না, সোজা হয়ে চলত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশাহ জানো? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয় তার যে সিংহাসনটা ছিল 6 মাইল লম্বা, 6 মাইল প্রস্থ। আগামী বছর মাহফিল হইলে এরপরে সুবহানাল্লাহ বললেন আর কি, আজকে থাক করে খালি তাকায় রইছে সুবহানাল্লাহ কোন জায়গায় লাগাইতে হয় যাতে তাও বোঝে না। কয় মাইল লম্বা, কয় মাইল প্রস্থ? আমাদের সংসদটা কয় মাইল? হ্যাঁ, এই বিশাল সিংহাসন। আরো আশ্চর্যের খবর শোনা যায়, ডান দিকে এক সাইডে ছিল 70,000 চেয়ার, বাম দিকে আরো 70,000, সামনের দিকে আরো 70,000, পেছন দিকে আরো 70,000, টোটাল 2,80,000 চেয়ার। আবার আসতে বলে, জোরে বলেন। এই বিশাল চেয়ারওয়ালা, আপনারা কি মনে করেছেন চেয়ারগুলো সব তাজ কোম্পানির প্লাস্টিকের 550 টাকার চেয়ার গুছিয়ে থুয়ে দেওয়া যায় আবার বিছানো যায়? হ্যাঁ, সব মন্ত্রণালয়ের মন্ত্রীদের চেয়ার, ক্যাবিনেটের চেয়ার। এই বিশাল চেয়ারওয়ালা সিংহাসন লইয়া আসমানের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলতেন। ফুয়েল লাগতো না, ইঞ্জিন লাগতো না, পাইলটের দরকার ছিল না। চেয়ারের মধ্যে বসে শুধু পড়তেন বিসমিল্লাহির রহমান
রহমানির রহিম। তো অটোমেটিক কুদরতের মাধ্যমে আকাশে উড়া শুরু হয়ে যেত। যদি উপরে দিয়ে উড়ার দরকার হতো আল্লাহু আকবার বলতেন, উপরে উড়া শুরু হয়ে যেত। যদি জমিনে ল্যান্ড করার দরকার হতো তো একটা জমিনকে টার্গেট করে সুবহানাল্লাহ বলতে জমিনে অটো কুদরতের মাধ্যমে ল্যান্ড হয়ে যেত। এমন একটা সিংহাসন তো বহুত দূরের কথা, এর 50,000 ভাগের 1 ভাগ চেয়ারও যদি আমাদের থাকে তাহলে তো বুকটা বুঝা হয়ে যায় আমি একটা বড় মেয়ে আর কি। কথা গান না কেন? এখন দেখেন না এলাকার মেম্বার সাহেবের দাপটে, আরে বাবা কাউরি টিকায় রাখা যায় না। আর যদি মাশাআল্লাহ আমার মতো চেয়ারম্যান হইবার পারে এইলে তো কয় খাইছে এলাকা ভাড়া এলাম। কথা কয় না, কথা কয় না। কিন্তু আপনি জানেন এমন বিশাল সিংহাসনের মধ্যে পয়গম্বর খুব গভীর মনোযোগ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা চেয়ারের মধ্যে বুকটা টান করে বসতেন না, মাথাটা উঁচু করে বসতেন না। কিতাবের মধ্যে লেখা হয় চেয়ারের একটা কিনারায় গিয়া অত্যন্ত বিনয়ী হইয়া তাওয়াজু সহকারে নম্রতার সাথে মাথা নিচু করে বসে থাকতে। আমরা তো মাশাআল্লাহ এই যে নির্বাচন হইছে, যারা নির্বাচন করবেন রাগ করেন না, একটা গাড়ি কিনছে এটার ছাদ খোলা যায়, এরপরে ছাদ খুলে আবার উপরে আপনি হাত তুলে হারাইছি আমি। কথা কয় না লোকগুলা। আমি নিষেধ করলাম না বাবা, গাড়ির মধ্যে ছাদ খোলার উপরে হাত তুইলা নাজায়েজ বলতেছি না, হারামও বলতেছি না, কিন্তু সাবধান এটা যেন অহংকারের কারণ না হয়। তুমি যেন নিজের মধ্যে একটা ভাব চলে না আসে আমি একটা নেতা আর কি, আমারে কে আর পায়, ক্ষমতার শেষ নাই। আল্লাহ বলেন তোর সে বড় বড় নেতা ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, কাউরে মশার কামড় খাওয়ায় মারছি, কাউরে পাহাড়ের সাথে আশ্রয় মারছি, কাউকে পানির মধ্যে চুবায় মারছি, তোরে মারতে টাইম লাগে না। এই জন্য দাঁড়াবেন, ঠিক আছে? আমিও যদি কোনোদিন ইলেকশন করি আমিও দাঁড়াবো, বুঝেন নাই কথা? আমারটাও কয়েত হয়ে গেলাম গা, কিন্তু তারপরে সাবধান, দাঁড়ানোর সাথে যেন বিনয়ী একটা ভাব থাকে, নম্র নম্র একটা ভাব থাকে। কারণ গাছের যেই ডালে ফল হয় গাছটা নিচু হয়, গাছটা উঁচু থাকে না। আল্লাহ যদি তোমার ক্ষমতা দেয় তাইলে অহংকারী হইও না, বিনয়ী হও। কি হইতে বলছি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিশাল চেয়ারের মধ্যে বসে মাথা নিচু করে রেখেছেন। মন্ত্রণালয়ের মন্ত্রীরা এসে বলে বাদশাহ আপনি মাথা উঁচু করে কেন দাঁড়ান না, বুকটা টান করে কেন দাঁড়ান না, আপনি চেয়ারের মধ্যে যখন বসে মাথা নিচু করে কেন এত বিনয়ী হয়ে বসেন? সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব আমারে দান করেছে, তবে এই বিনয়ী আর নম্রতা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। কে শিখাইছে বিজয়? বলে বলেন না, একটা পিপিলিকা আমাকে এই বিনয়ী শিক্ষা দিয়েছে। কেমনে শিক্ষা দিল এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে যান রে বাবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন কোরআনে আসছে পিপিলিকার সাথে তিনি যে লম্বা কথা বলেছেন, বলে আমি পিপিলিকার সাথে কথা বলে বলে একটা সময় পিপিলিকার কথা আমার কাছে খুব মনোভূত হয়ে গেল। আমি পিঁপড়াকে ডাক দিলাম আইয়ুহান নামলা সালমা শিইতে, এই পিঁপড়া চাইবে কি আমার কাছে চা দেওয়ার জন্য আমি তৈয়ার আছি। পিঁপড়ায় বলে আপনার কাছে চাইয়া লাভ নাই, দিবার পারবেন না। কি বুঝছেন? কিছুই বুঝেন নাই। ছোট্ট পিঁপড়ায় যদি এত বড় বাদশাকে বলে দিতে পারবেন না, দিলে একটা ধাক্কা লাগে না? কথা কয় না লোকগুলা, ধাক্কা লাগে। আপনাদের এখানে যদি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে দাঁড়ায় বাইক লয়ে বলেন আপনাদের কার কি চাহিদা বলেন পূরণ করব, এমন একটা পিচ্চি বলায় দাঁড়ায় যদি কয় আপনি দিতে পারবেন না, চায়া লাভ নাই, ধাক্কা খাবে না? তো গোটা পৃথিবীর বাদশা সুলাইমান কয় চায়া লাভ নাই, আপনি দিতে পারবেন না।
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন আনাল মালিক, আমি বাদশাহ, চায়া দেখ না দিতে পারি না না পারি। পিঁপড়া আবারও বলে দিতে পারবেন না, বলে চা। পিঁপড়ায় বলে দিতে পারবেন না। 2-3 বার বলার পরে বলে চায়া দেখ, ধমক দিয়ে বলছে। পিঁপড়া এখন বলে আইয়ুহাল মালিক, বাদশা গো, যদি আমারে কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, যদি আমারে আপনি কিছু দিতেই চান, আমার হায়াত বাড়ায় দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মাথা নিচু হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। আর ডেকে বলে পিঁপড়া রে, সম্ভব না, এত বড় ক্ষমতাবান আমি হতে পারি, কিন্তু তোর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা বাদ দিয়ে অন্য কি চাইবে, আমার কাছে চা দেওয়ার জন্য তৈয়ার আছি। পিঁপড়ায় বলে একটাই দিতে পারলেন না, আবার কেন দ্বিতীয়টা চাইব, চায়া ভাই কি লাভ? বলে চান না, চা দিতে তৈয়ার আছি। পিঁপড়া এখন দ্বিতীয়বার আবার বলে আইয়ুহাল মালিক, জিদ ফি রিজকি, বাদশা গো, যদি কিছু দিতে হয় তাইলে আমার রিজিক বাড়ায় দেওয়ার ব্যবস্থা করে। সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে অজান্তেই যেন টপ টপ করে পানিগুলো বের হয়। নাকের কপালটারে জমিনে ঠেকাইয়া দিয়া সাজদা দিয়া বলি আল্লাহ। পিঁপড়ার একটা ছোট্ট চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আমি সুলাইমানের নাই। ওগো দয়ার আল্লাহ, পিঁপড়ার কাছে আমি হেরে গিয়েছি, আমি হেরে গিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই যে পিঁপড়ার কাছে মাথা নিচু করে ফেলেছি, জীবনে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াই না। আমি আপনাদেরকে বলে যাই গো বাজার, এই মজলিসের মধ্যে যতজন মানুষ আছেন আমি তাদেরকে বলবো, জীবনে যদি গুনাহ না করে থাকেন তাইলে মাথা উঁচু করে সমাজে হাঁটেন, কোনো অসুবিধা নাই। আপনাদের এখানে না একজন আছেন যিনি বলছিলেন অল্প কিছুদিন আগে তার নাকি জীবনে কোনো গুনাহই নাই, বলছিল না ওইদিকে একজন। এমন যদি কারো কপাল পোড়া থাকে, বাবা নিজের গুনাহগার মনে করো না, তাইলে তোমার সাথে আমার কোনো কথা নাই। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় 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 কান্না করতেন। এমন কান্না করতেন, আম্মা জান বলেন নবীজির মাঝে মাঝে সাজদা এত লম্বা সাজদা দিতে, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে আমি ভাবতাম যে নবীজি বোধহয় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আম্মা জান নবীজির মাঝে মাঝে গিয়া পায়ের মধ্যে চিমটি কাটলে নবীজি পা নাড়া দিতেন। আম্মা জান জিজ্ঞাসা করতেন সালাম ফিরানোর পরে, পয়গম্বর গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন দামদিকা ওয়া মা তাআখার, নবী গো আপনার আগের পরের জিন্দেগীর সব গুনাহই তো আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত লম্বা সময় দাঁড়ায় থাকেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? নবী ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? ওরে গোলাম, এই জন্য বলে যাই সাবধান, দিলটাকে নরম বানাইয়া ফালাও, বিনয়ী হও, নম্র হও। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটবা, চোখের পানি ফালায় ফালায় কান্না করো, কারণ নবীজির সাহাবীরাও চোখের পানি ফেলে কান্না করেছেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন এসে ডাক দেয়, আমিরুল মুমিনিন, গালের মধ্যে আপনার কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক বলেন, আমিও জানি আমার গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, কিন্তু আমার রবের সামনে যেদিন দাঁড়াবো, আমার মালিক যদি ডাক দেয় ওমর, আমি আল্লাহর সামনে কে দিয়ে দাঁড়াইছো, আমি সেদিন বলবো মালিক আর কিছুই তোমার দরবারে নিয়ে দাঁড়াইতে পারে নাই, একমাত্র তোমার ভয়ে
আমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, নিজের মধ্যে যদি গুনাহ থাকে তাইলে অহংকার হতে পারো না, অহংকারী হতে পারো না। গুনাহ করে ফেলেছি, চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদব। রাতের শেষ ভাগে উঠা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ শেষ করে যায় নামাজে বসে যাও, ইস্তেগফার পড়ো, আর হাত বাড়াইয়া আল্লাহকে জোরে ডাক দিবা, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নেই, আমার চেয়ে নিমক হারাম এই জমিনে আর কেউ নেই, আমার চেয়ে বদমাশ এই জমিনে কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে কেউ নাই। নবী সাহাবীরা যদি কাঁদতে পারেন, তুমি কেন কাঁদতে পারবে না বলো? এই জন্য বলি বাজান, দিলটাকে নরম করে দিবা, মালিকের গোলামি করবা, আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কোনো কাজ তোমার আমার থাকতে পারে না। দ্বিতীয় নম্বর কথা যেটা বললাম, বিনয়ী হও, নম্র হও, ভদ্র হও, অহংকার কইরো না, তাওয়াজু ওয়ালা হও। বিনয় যদি হইতে পারো, আমার আল্লাহ পাকের রহমত তোমার কলিজা পর্যন্ত আইসা পৌঁছাবে। অহংকারী হইও না বাবা, নিজেরে কেমন মনে করো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার আগে নিজের নিজে একটা কুকুরের চেয়ে ভালো মনে করো না। কারণ কুকুরটায় মরে যাবে, ওর কোনো হিসাব নিকাশ নাই, মরবে তো মাটি হয়ে যাবে। গরুটায় মারা যাবে, ওর হিসাব নিকাশ নাই, মরে যাবে তো মাটি হয়ে যাবে। কিন্তু তোমার আমার তোমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এ বাজান, রবের সামনে দাঁড়াইতে হবে কি হবে না বলো? তোমার আমার প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দেওয়া লাগবে। সাবধান, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো, ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারবো, এক ফজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছে দেব। বাজান রে বলো, কয়দিন এই দুনিয়ায় থাকবা? আজ আসি, আগামীকাল দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। এই মজলিসে এমন মানুষ পাওয়া যাবে যাদের মা জমিন থেকে বিদায়, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের বাবা জমিন থেকে বিদায়। আছে না নাই? জোরে একটু চিল্লায় বলো। কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখাও না বাবা। কার কার ঘরে বাবা না? হাতটা একটু উঁচা করে দেখাও না। হাতগুলো তুলে রাখো। মা যারা হারাইছো, বাবা যারা হারাইছো, হাতগুলো তুলে রাখো। আমার যুবকরা তাকায় তাকায় দেখো, মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। রে কলেজের টুকুরা যুবক, আজকের ময়দানটার মোনাজাত হয়ে গেলে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো মা দরজা খুলবে না, বাবাও দরজা খুলবে না। কেমন করে বুঝাবো রে ভাই? আজকের এই ময়দানটার মধ্যে যার ঘরে মা আছে, বাবা আছে, তাদেরকে বলে দিয়ে যে আব্বা আম্মার খেদমত করো। আর নিজের মনটারে বোঝাও, কয়দিন এই জমিনে বাঁচব,
পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা নিজের মনটাকে নিজে বুঝ দাও না। একদিন নতুন বউ হয়ে শাড়ি পরে উঠেছিলাম, আবার এমন একটা দিন আসবে আমার শাড়িগুলো টেনে টেনে খুলে খুলে রাখা হবে, হাতের চুড়ি খুলে রাখা হবে, পায়ের নুপুর খুলে রাখা হবে, মাথা থেকে টিকলিটাও খুলে রাখা হবে, নাকের ফুলটাও খুলে রাখা হবে। 5টা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করে কবরের দিশে নিয়ে রওনা হবে। অনুরোধ করে যাই গো বাজার, দিলটাকে নরম করে দিয়া আজকের ময়দানে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, রবের গোলামি স্বীকার করে করে চলবো, বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব। কারা কারা ওয়াদা করতে পারো? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও না আল্লাহ। জাহান্নামের কথা স্মরণ করে কাঁদাও, কত মানুষের ঘরে মা নাই, দাও না আল্লাহ। দয়ার মালিক, সব মানুষগুলো মিলে আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ودير مليك। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে ক্ষুদ্র নজর দিয়ে একটু তাকাও। তোমার গোলামদের চোখে পানি, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। আল্লাহ, পর্দার আড়ালে তোমার বান্দিরা হাত তুলেছে, কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও, আজকের মাহফিলকেও তুমি কবুল করে নাও। এখানে কত মুরব্বী বাজানরা হাত তুলেছে, আল্লাহ কত যুবক কলিজার টুকরা হাত তুলেছে, মাসুম কত বাচ্চারাও হাত তুলেছেন। আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোনরাও হাত তুলেছে। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। 2 দিন ব্যাপী আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলখানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও। আজকের মাহফিলখানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দাও। মাওলাই কারীম, আজকে আমাদেরকে তুমি কবুল করে নাও। গুনাহ নিয়ে কাউরে বাড়ি ফিরে দিও না, গুনাহ নিয়ে কাউরে বাড়ি ফিরে দিও না আল্লাহ, গুনাহ নিয়ে কাউরে বাড়ি ফিরে দিও না আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে, আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরার মতো কবুল করে নাও। আয় আল্লাহ,
এখানে মুরব্বী বাজান যারা আছেন, নবীজির সাহাবী সালমান ফারিসি, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। যুবক যারা আছেন খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। মাসুম যারা আছে, মাসুম যারা আছেন মুআযার মুআফফিজের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানায় দাও। আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দাও। মওলাই করিম, যে মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মসজিদ মাদ্রাসাকেও তুমি কবুল করে নাও। আসাতিজায়ে কারাম, তুলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা স্নেহের ভাই মৌলানা মুতাসিম বিল্লাহ আতিকি সাহেবকেও কবুল করে নাও। সারা বাংলাদেশ জুড়ে ইখলাসের সাথে দ্বীনের খিদমত করার তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীকেও তুমি হেফাজত করো, এলাকার সকল মানুষকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আগামীর দেশ ইসলামের দেশ বানিয়ে দাও, আগামীর দেশ কোরআনের দেশ বানিয়ে দাও। আল্লাহ, উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দিয়ে দাও। মাওলানা করিম, কোরআন ও সুন্নাহর পথে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, 2 দিন ব্যাপী যা কথা হলো, সহি কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও। বেহুদা কথা থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।